আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। আজকে আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করব এবং সেই সাথে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তো ফার্স্টেই দেখি মার্কেটের ইন্ডেক্সটা বর্তমানে কি পজিশনে রয়েছে। আজকে মার্কেটের ইন্ডেক্সের বর্তমান অবস্থা হচ্ছে 5,378 পয়েন্ট। এটা 83 পয়েন্ট কমেছে। টাকার অঙ্কে লেনদেন হয়েছে 368 কোটি টাকা। 180টা শেয়ারের দাম বেড়েছে আর 156টা শেয়ারের দাম কমেছে। বাট ভাইস ভার্সা হয়েছে, এতগুলো শেয়ারের দাম বাড়ার পরেও মার্কেট ইন্ডেক্স আসলে 83 পয়েন্ট মাইনাস। কারণ বড় বড় শেয়ার বা ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোর দাম কমেছে। সরিয়া ইন্ডেক্সের DSE 30ও দেখতে পারেন 26 পয়েন্ট কমেছে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে বেশ বড় সড়ো একটা পতন ছিল আজকে মার্কেটে। যদি আপনারা এখন দেখেন যে মার্কেটের ইন্ডেক্সটা প্রায় সকালের দিকে বেড়ে 5,400 5,500 পর্যন্ত গেল, তারপরে আবার কমলো, কমে আবার বাড়ার চেষ্টা করলো, বেড়ে আবার 5,486 পর্যন্ত গেল। কিন্তু এরপর থেকে দুপুর 12টার পর থেকে ইন্ডেক্স টানা কমছে টানা কমছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সকালে যখন বাড়লো, বাড়ার পরে যখন কমে যাচ্ছিল, তখন মার্কেটে একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট এসেছিল। বাট আলটিমেটলি এই সাপোর্টটা দেওয়ার পরেও মার্কেট ঘুরতে পারেনি। এবং এই মার্কেট আলটিমেটলি দেখা গেল যে 12টার পর থেকে 2:30 পর্যন্ত টানা কমলো, কমে 83 পয়েন্ট মাইনাস দিয়ে আজকে ক্লোজিং দিয়েছে মার্কেটটা। আমরা চার্টে যদি দেখি, চার্টে দেখতে পাচ্ছি যে আগের ভিডিওতে যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে বেশ কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকা ছিল, ট্রেন্ড লাইন আঁকা ছিল, একটা একটা ফ্রি হ্যান্ড একটা রাইটিংও ছিল ইন্ডেক্সটা কীরকম করতে পারে সেটা বোঝার জন্য। তো আজকে ইন্ডেক্সটা আসলে নিচে আসলো। আমাদের ইন্ডেক্সের 5,370-এর মধ্যে একটা সাপোর্ট রয়েছে, আবার 5,254-এর মধ্যে আরেকটা সাপোর্ট রয়েছে, আরও সাপোর্ট রয়েছে নিচে। কিন্তু ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে এই দুইটাই। আলটিমেটলি দেখা যাবে যে যে কোনো একটাতে আমরা হয়তো একটা বাউন্স ব্যাক পেতে পারি মার্কেটে স্বল্প সময়ের জন্য হলেও। তো যদি আমরা উইকলি চার্ট থেকে দেখি, উইকলি চার্ট থেকেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মানে একেবারে 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত ডাটা আছে এখানে। দেখেন কি হয়েছে 2014 সালে। যদি দেখেন এই 5,300 লেভেলটাতে ছিল 2017-তে, 2016-তে অগণিতবার এই জায়গাটায় মার্কেট তার সাপোর্ট বা রেজিস্ট্যান্স দেখিয়েছে। আলটিমেটলি আমরা এখন এটার খুব কাছাকাছিই আছি, 5,375-এ আছি। আমাদের একটা হরাইজন্টাল সাপোর্ট রয়েছে 5,370 থেকে 5,250-এর মধ্যে। আমার কাছে মনে হয় যে আমার 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 ইয়েটা থাকবে হচ্ছে, প্রেডিকশনটা থাকবে বা আমার ধারণাটা থাকবে যে 5,370 থেকে 5,250-এর মধ্যে আমরা মার্কেটে একটা পরিবর্তনের হাওয়া দেখতে পারি। বর্তমানে 370 রয়েছে, আরও হয়তো 100 পয়েন্টের মধ্যে আমরা একটা মার্কেটে পরিবর্তনের হাওয়া দেখতে পারি। ফান্ডামেন্টাল কিছু প্রবলেম রয়েছে মার্কেটে। বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানে যেই একটা নেগেটিভ থট তৈরি হয়েছে মার্কেটে, সেটা থেকে যদি মার্কেট বের হতে না পারে তাহলে আসলে খুব প্রবলেম হয়ে যাবে মার্কেটের জন্য। আমি যদি আপনাকে আওয়ারলি চার্টের একটা দেখাই, আওয়ারলি চার্ট থেকে আসলে কিছুই বোঝা যাচ্ছে না। জাস্ট এখানে একটা যেই ট্রেন্ড লাইন ছিল, দেখেন এই ট্রেন্ড লাইনটা মার্কেটটা হচ্ছে যে রেসপেক্ট করে দেন এটাকে ভেঙেছে, ভেঙে একেবারে নিচে চলে আসলো। আমরা আগামীকাল একটা স্বল্প সময়ের জন্য হলো একটু উপরে মার্কেট দেখতে পারি। এরপরে আবার যদি কমে যায় তাহলে কমার সম্ভাবনা রয়েছে কমে। আমি যেটা বললাম 5,370 থেকে 5,250 এই জায়গাটুকুর মধ্যে, মানে এই যে দেখেন 5,370 হচ্ছে এই জায়গাটা, আর 5,250 হচ্ছে এইটুকুর মধ্যে থেকে আমরা মার্কেটকে ঘুরে যেতে দেখবো। এখন যেহেতু অনেকটুকু কমেছে, আমরা একটা মার্কেটে রিলিফ র্যালি দেখতে পারি। দেন আবার এটা কমে হয়তো 5,250 আসার পরে দেন আমরা একটা ধারণা পেতে পারি যে মার্কেট হয়তো এইভাবে একটা আচরণ করতে পারে। বাট এগুলো টোটালি কাল্পনিক, জাস্ট হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বোঝার চেষ্টা করে যে মার্কেট কি ধরনের আচরণ করার সম্ভাবনা আমার কাছে বেশি মনে হচ্ছে। আমি সেটাই এই জায়গাটাতে দেখিয়েছি। এডিএক্স ইন্ডিকেটরের মাধ্যমেও দেখতে পাচ্ছি মার্কেটের পতনটা খুবই স্ট্রং।
এডিএক্স এর মান 45 প্রায় মানে 25-এর পর থেকেই স্ট্রং জোন শুরু হয়, একটা ট্রেন্ড ট্রেন্ডিং জোন শুরু হয়। এটা 60-এর যাওয়ার পরে আলটিমেটলি এটা হচ্ছে ওভারবোট বা ওভারসোল যেটা বলেন সেটা হয়ে যায়। এনিওয়ে আমি সেই দিকে যাচ্ছি না। আপনাদের এই জায়গাটুকুর মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা প্রবলেম রয়েছে। আমরা যদি কালকে একটু রিলিফ র্যালি দেখি মার্কেটে আওয়ারলি চার্টে, কিন্তু এরপরে আবার মার্কেটের আরেকটু নিচে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি কিছু শেয়ারগুলা দেখি যে যেই শেয়ারগুলোর কারণে আসলে এত বড় ধরনের মাইনাস হয়েছে সেই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। ইসলামী ব্যাংকের আজকের লেনদেনটা একটু দেখবো, প্রাইস চার্টটা একটু দেখবো আপনাদের সাথে। আমি নিজেও আসলে একটু দেখে নিচ্ছি আর কি যে কি হচ্ছে মার্কেটে। আমি ডেইলি চার্টই দেখবো, এত আওয়ারলি চার্টে যাব না। অনেক বড় সড়ো একটা ডাউন ডে দেখেছে, প্রায় 10% কমেছে ইসলামী ব্যাংক। বামে হল্ড ছিল, দ্যাট মিনস কোনো বায়ার ছিল না ইসলামী ব্যাংকের। চার্ট থেকে বোঝা যাচ্ছে যে এটা আর একটু কমতে পারে, 50-এর ঘরে চলে আসতে পারে। 50-এর ঘরে চলে আসতে পারে, এটা হচ্ছে জাস্ট মনে হচ্ছে। বাট এইটার এটা এটা একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করবে প্রায় 45-এ যদি আসে তখন। এখন দেখার বিষয়, যেহেতু এতটুকু উপরে উঠেছে, ঠিক সেম জায়গাটুকু নিচে নামবে না। আমরা হয়তো একটা ফিবোনাচি দিয়ে দেখতে পারি যে আসলে এটার ফাইনাল আর কতটুকু হতে পারে। দেখেন 54 টাকা 90 পয়সাতে এই কালকে একটু হল্ড থাকবে, হল্ড বলতে হচ্ছে কালকে একটু হোল্ড করবে প্রাইসটা। দেন হয়তো 51 টাকায় চলে আসতে পারে, 51 টাকা 50 পয়সায় চলে আসতে পারে। একটু সাবধানে থাকবেন এটা কেনার ব্যাপারে, জাস্ট এটুকুই বললাম। তারপরের একটা শেয়ার হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক থেকে মিডল্যান্ড ব্যাংকটা আসলে খুবই রিস্কি। দেখেন আমি এডিএক্স এর মাধ্যমেই দেখাই, এডিএক্সটা নিচে নামছে আর মিডল্যান্ড ব্যাংকের শেয়ারটা উপরে উঠছে। মানে যেই আপ ট্রেন্ড ছিল সেই আপ ট্রেন্ডটা দুর্বল হয়ে গিয়েছে। এটা উপরে উঠছে বাট আপ ট্রেন্ডটা দুর্বল। সো এই ধরনের আপ ট্রেন্ডগুলোতে আপনারা না কেনাই ভালো। আমি যদি আরএসআই দিয়েও আপনাদেরকে দেখাই, দেখেন আরএসআই একটা নেগেটিভ ডাইভারজেন্স ক্রিয়েট করেছে, প্রাইস উপরে উঠেছে আর আরএসআই নিচে গিয়েছে। তার মানে এটা স্ট্রং না, এটা হচ্ছে হল অফ, মানে এটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে এখানে আসলে পাবলিককে শেয়ারগুলো খাওয়ায়া তারপরে হচ্ছে বের হয়ে যাচ্ছে। আপনাদের কথাই মামুরা, আমি বলবো যে ইনস্টিটিউটটা এটা সেল করছে, সেল করে জাস্ট তাদের ক্যাশ ফ্রি করে রাখতেছে যাতে অন্য স্টকে তারা মুভ করতে পারে। সো আলটিমেটলি বোঝা যাচ্ছে যে এই মিডল্যান্ড ব্যাংকটা দিয়ে কিন্তু আসলে ব্যাংকের ইয়েটা স্টার্ট হয়েছিল, মুভমেন্টটা স্টার্ট হয়েছিল। তার মানে ইনস্টিটিউট বা বড় বড় ইনভেস্টর যারা আছে তারা ব্যাংক থেকে আস্তে আস্তে সরে আসতেছে, তারা ব্যাংক থেকে আস্তে আস্তে বের হয়ে যাওয়ার চিন্তা করতেছে, এবং সেক্টরাল একটা মুভমেন্ট আমরা হয়তো দেখতে পারবো। আমরা দেখতে পারি সামনে হয়তো যে নতুন একটা সেক্টরে হয়তো ব্যাংক মানে বড় মুভমেন্ট স্টার্ট হয়ে যেতে পারে। খেয়াল রাখবেন যে আসলে কোন সেক্টরের মুভমেন্টটা এখন বাড়ছে বা বেশি হবে। ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ব্যাংক সম্পর্কে তো বেশ কিছুবারই আপনাদের সাথে বলা হয়েছে, জাস্ট আমি আমার জন্য দেখতেছি। আপনারা আসলে জাস্ট একটা ওভারভিউ নাও আর কি, সারাদিন মার্কেটটা কি করলো। ব্র্যাক ব্যাংক নিয়ে যে জিনিসটা বলেছিলাম যে দেখেন 57 থেকে 53 টাকা লেভেল পর্যন্ত, মানে এই জায়গাটুকুতে মার্কেটটা এই প্রাইসটা হোল্ড থাকবে বা কনসোলিডেট করবে, মুভিং এভারেজটা উপরে এসে এটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এখন দেখার বিষয় যে ব্র্যাক ব্যাংক এই সাপোর্ট জোনটা ধরে রাখতে পারে কিনা। যেহেতু ব্র্যাক ব্যাংকের ফান্ডামেন্টাল ভ্যালুটা অনেক ভালো, এটা সম্পর্কে সেন্টিমেন্টও মানুষের অনেক পজিটিভ। দেখার বিষয় যে এত সব কিছু পজিটিভের পরে টেকনিক্যালি যদিও নেগেটিভ জিনিস দেখতে পাচ্ছি এখানে। দেখেন আরএসআই এর মান পড়ে যাচ্ছে, প্রাইসটা হোল্ড রয়েছে, তার মানে এখানে এই শেয়ারটার স্ট্রেংথটা কমে যাচ্ছে আস্তে আস্তে। সো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে এখান থেকে
যে কোনো একটা দিকে মুভ দিবে, খুব বেশি দিন প্রাইসটা থাকবে না, যে কোনো একটা দিকে মুভ দিবে, হয়তো প্রাইসটা নিচে চলে আসতে পারে। যদিও বেশ কিছু পজিটিভ সাইডও রয়েছে উপরে যাওয়ার। আপনারা জাস্ট খেয়াল রাখবেন যে প্রাইসটা 57 টাকা আর 53 টাকা লেভেল কোন দিকে ব্রেকআউট করে। উপরের দিকে ব্রেকআউট করলে জাস্ট এন্ট্রি নেবেন, নিচের দিকে ব্রেকআউট করলে ছেড়ে দিবেন। বাট এই সিচুয়েশনে, এই ধরনের কনসলিডেশন সিচুয়েশনে কখনো আপনাদের শেয়ারে এন্ট্রি নেওয়া ঠিক হবে না। এখান থেকে যাদের আছে তারা হয়তো এখান থেকে বের হতে পারেন। এসআইবিএলটা একটু দেখি, এসআইবিএল কি করলো। আচ্ছা, এসআইবিএল থেকে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা বলেছিলাম আগেই, যে 13 টাকা আর হচ্ছে এই 11 টাকা লেভেল। দেখেন এগুলো সব আগেরই হচ্ছে, জাস্ট আপনাদের সাথে যখন ভিডিও করেছিলাম কোনো একটা সময় কোনো একদিন, সেই দিনই ওই জিনিসগুলা ড্র করেছিলাম, সেই সেম জিনিসটাই হয়তো বলতে হবে যে এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে 11 থেকে 13 টাকার মধ্যে হচ্ছে কনসলিডেশন জোন। এই জোনটা থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা খুব কমই দেখতেছি, কারণ ব্যাংক থেকে যেহেতু সবাই বের হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ব্যাংকের একটা কনসলিডেশন মুভ বা ডাউনওয়ার্ড ব্রেকআউট হবে হয়তো নিচের দিকে। দেখার বিষয় মার্কেটটা আসলে শেষ পর্যন্ত কতটুকু করে বা কত তাড়াতাড়ি নিচের দিকে যায়। আহ, এই জায়গাটুকু 11 টাকা লেভেলটা বেশ ভালোভাবে ফলো করবেন। এখান থেকে যদি আবার বাড়া স্টার্ট করে তাহলে হয়তো একটা আহ, হয়তো হয়তো একটা এই ছোট ছোট ট্রেড অনেকে করে না, জাস্ট 11 টাকা থেকে 13 টাকার মধ্যে একটা ছোট ট্রেড করে ফেলতে পারবেন। বাট খুবই রিস্কি এই টাইমটাতে কোনো নতুন ট্রেডে এন্ট্রি নেওয়া। মার্কেট যতদিন পর্যন্ত ভালো না হয় ততদিন পর্যন্ত এন্ট্রি নেবেন না। আমি নিজে একটা এই ধরনের সিচুয়েশন ফেস করেছি যে আমি নিজে বুঝতেছি যে আমি এই মার্কেটে এন্ট্রি নিব না, কিন্তু তারপরও একটা জিনিসে এন্ট্রি নিয়ে তারপরে হচ্ছে টাকা আটকায় যায়। সো এই জিনিসগুলো অনেক ফেস করে আসছি। এইগুলো হচ্ছে রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলা। ইমোশনটা কন্ট্রোল করবেন। মার্কেট যেহেতু খারাপ, এই টাইমে এন্ট্রি নেওয়াটা ভালো হবে না। 2-3 হাজার মানুষ দেখেন, যারা দেখতেছেন তারা জাস্ট, আমার কাছে মনে হয় এই 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 সিম্পল রুলটা যদি ফলো করতে পারেন, অ্যাটলিস্ট 3,000 মানুষ হলেও আপনারা উপকার পাবেন। এখন মার্কেটে আপনার পোর্টফোলিওটাকে সেফ রাখতে পারবেন। টেকনো ড্রাগস নতুন, এটা দেখে লাভ নাই। লাফার্সটা একটু দেখার চেষ্টা করি। লাফার্স থেকে দেখতে পাচ্ছি যে মার্কেট থেকে আহ, কোনো একটা বড় প্লেয়ার আজকে বের হয়ে গেল, কোনো একটা বড় ইনস্টিটিউট বের হয়ে গেল। আইদার এটা বাইরের বিনিয়োগকারী বা হচ্ছে নর্মাল বাংলাদেশের ইনস্টিটিউট যারা আছে তারা। সো খুবই রিস্কি একটা নিউজ, খুবই রিস্কি একটা নিউজ যে একটা বড় সড়ো ডাউন ট্রেন্ড বা সাপোর্ট ব্রেকআউট করে লাফার্স নিচে চলে আসছে। এই লাফার্স আর কতটুকু নিচে যেতে পারে এই জায়গাটা অবশ্য এখন পর্যন্ত যদি দেখি যে 55 থেকে 57 টাকাই লেভেলটাই হচ্ছে একটা সাপোর্ট জোন। বাট আমার মনে হয় যে আজকে টেকনিক্যাল যেটা দেখলাম সাপোর্টটা হয়তো ভেঙে গিয়েছে, এটা হয়তো আরো নিচে নামতে পারে, আরো হয়তো নিচে নেমে 45 টাকা লেভেল পর্যন্ত চলে আসতে পারে। বাট এনিওয়ে এইগুলা মার্কেটের উপর ডিপেন্ড করবে, মার্কেটটা কি করতেছে, মার্কেট ডিএসসি ইন্ডেক্স কি করতেছে সেই জিনিসটার উপর সবকিছুই ডিপেন্ড করবে। যদি ইন্ডেক্সটা আবার ভালো হয়ে যায় দেখবেন এই শেয়ার হয়তো একটা, এটাকে আমরা ফেক ব্রেকআউট বলতে পারবো, এটা হয়তো আবার উপরের দিকে চলে যেতে পারে। আহ, এই জিনিসগুলা আসলে টোটালটাই হচ্ছে এখন ইন্ডেক্সের উপর ডিপেন্ড করবে। আহ, এরপরে লিন্ডে বিডি, সাধারণ মানুষ সবচেয়ে বেশি এইটাতেই ট্রেড করতেছে এখন। সবাই বের হয়ে যাওয়ার চেষ্টা করছে, সবাই বের হয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ হয়তো বের হইতে পারে নাই, সবার টাকা শেষ, পুঁজি শেষ। এখন যেই সিচুয়েশনে আছে, এই এই লেভেলটা, এই লেভেলটাকে আমি বলবো যে একটা ভালো লেভেল শেয়ারটা একুমুলেট করার। এই লেভেলটা পর্যন্ত, এই লেভেল বলতেছি, এই লেভেলটা কত সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি, দাঁড়ান। 980 থেকে 860 বা 850, এই যে এই এতটুকু লেভেলে আপনারা এই শেয়ারটা আবার কালেক্ট করতে পারেন। যারা যারা রিস্কি ট্রেড করতেছেন, মানে আপনারা ওপরে ভালো নিউজ আসার পরে কিনছেন, এটাকে বলে নিউজ আসার পরে মানে ডিভিডেন্ড দেওয়ার পরে এটা আবার পড়ে গেল, যে তার মানেটা কি? এটা হচ্ছে সেল দ্য নিউজ ইভেন্ট, মানে নিউজটা অনেক আগেই অনেকে পেয়ে গেছে,
এরপরে হচ্ছে সেই জিনিসটাকে জাস্ট সেল করে দিছে। মানে আগে থেকে নিউজ পেয়ে গিয়ে এরপরে জাস্ট ওইখানে প্রফিটটা নিয়ে আপনারা যখন ইন্টারেস্টেড হয়েছেন তখন এই শেয়ারটা সেল করে জাস্ট বের হয়ে গেছে সবাই। আর এটাতে আসলে বড় বিনিয়োগকারীর চেয়ে জেনারেল ইনভেস্টর যারা ছিল তারাই অনেক বেশি ছিল আমার কাছে মনে হয়। তো তারা এখান থেকে জাস্ট বের হয়ে গেছে, এই কারণে প্রাইসটা এরকম ফ্রি ফল হয়েছে। এটাতে কোনো ইনস্টিটিউশনাল সাপোর্ট ছিল না, সবাই হয়তো বের হয়ে যাওয়ার জন্য একেবারে যেভাবে বেড়েছে তার চেয়ে দ্রুত গতিতে কমেছে। আপনি জাস্ট চিন্তা করে দেখবেন, আপনি যখন একটা বিল্ডিং এ সিঁড়ি দিয়ে ওঠেন আপনার উঠতে কতটুকু সময় লাগে আর নামতে কতটুকু সময় লাগে। আহ, উঠতে যেই কষ্টটা হয় নামতে কিন্তু সেই কষ্টটা হয় না। এটা অনেক ইংলিশ প্রবাদ আছে যে একটা শেয়ার যখন উঠে তখন সিঁড়ি দিয়ে উঠে, আর যখন নামে তখন জানালার কাঁচ ভেঙে তারপরে জাস্ট ওই টুক করে ফেলে দেয়, যেমন পদ্মা সেতুর কথা একটা ছিল ওই রকম, যে গ্লাস ভেঙে জাস্ট পড়ে যায় শেয়ারটা। এত জোরে ফ্রি ফল হয়। এটা একটা ক্লাসিক এক্সাম্পল যে কিভাবে ফ্রি ফলটা হয়েছে। নিউজ দেখে কিনছেন, নিউজ দেখে কেনার পরে ফ্রি ফল স্টার্ট হয়েছে কয়েকদিন পর থেকে আর কি। সো এরপরে আর কোনো কিছু কি করার দরকার আছে? জিপিটা একটু দেখি। জিপি শেয়ারটা নিয়ে যেটা বলছিলাম, 351 টাকা লেভেলে যখন ছিল, আইদার উপরে যাবে 386 যাবে বা নিচে আসবে 328 আসবে। 328 পর্যন্ত এসেছে, দেখার বিষয় যে এখন ধরে রাখতে পারে কিনা শেয়ারটা। আর এসআই দেখে মনে হচ্ছে যে নিচে চলে আসতে পারে, নাও ধরে রাখতে পারে। জিপিকে যখন আপনি 310 টাকা লেভেলে পাবেন তখন এটাতে আবার ইনভেস্ট করতে পারেন। এটা খুব ভালো একটা লো রিস্ক এন্ট্রি হবে তখন। বর্তমানে 332 টাকা লেভেলে রয়েছে, এটা যখন 310 টাকা লেভেলে চলে আসবে, যদি আসে আর কি, তখন এটাতে যখন এন্ট্রি নেবেন তখন ভালো করবেন। আর যাদের এখন রয়েছে তারা হোল্ড করে রাখতে পারেন, যদি কখনো দেখেন যে 305 টাকার নিচে চলে আসছে দেন এটা ছেড়ে দিবেন। এর আগ পর্যন্ত আপনারা এটা হোল্ড করে রাখতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। যারা এত সময় নিয়ে আলোচনাটা দেখলেন তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।